দীর্ঘদিনে ভারত এবং বাংলাদেশের ভিত্তিতে ভ্রাতৃত্ববোধ ছিল। সেই কারণে দুটোর সংস্কৃতি এক। পূর্বার বাংলারও পশ্চিম বাংলার ভাষা হচ্ছে বাংলা, আমাদের ভাষা হচ্ছে বাংলা। সেই কারণে দুই দেশের ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ ছিল। আমরা একসাথে 21শে শহীদ দিবস পালন করতাম। কিন্তু সেটা বর্তমান যে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই, এখন যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আসার পরে আমরা দেখেছি যে ভারত বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। সেই কারণে হয়তো আন্তর্জাতিকভাবে এই প্রোগ্রামটি এখন বন্ধ রয়েছে। যেহেতু বাংলাদেশ সবসময় চায় যে ভারত বাংলাদেশের সাথে দেশের সাথে সম্পর্ক করুক, কিন্তু ভারত ইতিমধ্যেই একটা ব্যক্তির সাথে সম্পর্ক করে ফেলেছে, যার কারণে আজকে যে গভর্নমেন্ট আজকে বাংলাদেশে রয়েছে তার সাথে তারা সম্পর্ক বিচ্ছিন্ন করেছে এবং একটি ব্যক্তির কারণে আজকে দুই দেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটা বিনষ্ট হয়েছে। সেই কারণে হয়তো আজকে এই অনুষ্ঠান হচ্ছে না। কিন্তু আমি বিশ্বাস করি কোনো গণতান্ত্রিক সরকার যদি বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে আমরা আবারও এই দুই দেশের যে সম্মিলিত অনুষ্ঠান সেটা আবার পুনর্জীবিত হবে এবং আমরা আনন্দের সাথে আবারও দুই দেশ মিলেমিশে এই প্রোগ্রামটা করতে পারবো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বলতে চাই যে আমাদের প্রত্যেকবারই এখানে যে অনুষ্ঠানটা হয় এবার কেন হলো না আমি বুঝতে পারছি না। হয়তো এমনও হতে পারে দুই দেশের সম্পর্ক হয়তো ভালো যাচ্ছে না। আমি বলবো অনুষ্ঠানটা করার জন্য এবার যখন হলো না আগামী বছর অবশ্যই হবে। মহান 21শে ফেব্রুয়ারি এই বেনাপোল নোম্যান্স ল্যান্ডে দুই বাংলার একটা বিশাল মিলন মেলা তৈরি হয়। আজকে আমরা সেই মিলন মেলা, দুই বাংলার মিলন মেলাটা আমরা উপভোগ করতে পারছি না। কারণ আমাদের বাংলাদেশ এবং ভারত দুই দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যে একটা সমস্যা হচ্ছে, তার কারণে আমাদের এই মিলন মেলাটা বন্ধ হয়ে গেছে। এই যে বর্ডারে যে জাতীয় মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি এই যে মিলন মেলাটা হয়, এখানে সরকার পক্ষের লোক থাকে, উচ্চ পর্যায়ের অফিসাররা, নেতা পর্যায়ের লোক, দলীয় নেতৃবৃন্দ, উপাসের সরকার পক্ষের লোকেদের সাথে যোগাযোগ করে এখানে একটা মিলন মেলার পরিণত হয়। এবার সেই সরকার পক্ষের সাথে এপাশের কোন নেতাদের হয়তো যোগাযোগ ছিল না, এরকম কোন যোগাযোগ তারা করতে পারেনি, যার জন্য এপাশে দুদেশের কোন মিলন মেলা এবার হচ্ছে না। আসলে বিষয় হচ্ছে দুদেশের মিলন মেলা হলে আমাদের খুব ভালো লাগে। এদেশে যখন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে মাতৃভাষা দিবসে যে দুই দেশের মিলন মেলা হয়, এখানে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জেলার লোকজন এখানে আসে, এখানে অনেক লোকের সমাগম ঘটে, এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, এখানে অনেক দোকানপাটও বসে। 2001 সাল থেকে 2000 সালে যখন বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, 2001 সাল থেকে ভারতের সাথে বাংলাদেশ তথা বেনাপোল সার্কাম সঙ্গীত একাডেমি যৌথভাবে 21 উদযাপন করে আসছে। আমাদের সঙ্গে তখন আমরা হাঁটি পা করে দীর্ঘ 25টি বছর এখানে 21 উদযাপন করে আসছে। আমাদের সঙ্গে ভারতের অনেক বড় বড় এমপি, যাদের নাম বললে নয়, অমিতাভ বন্দ্যোপাধ্যায়, সুভাষ চক্রবর্তী, জ্যোতিপ্রিয় মল্লিক, বনগার এমএলএ বিশ্বজিৎ, এরা আমাদের সঙ্গে 21 উদযাপন একই মঞ্চে একই সঙ্গে আমরা করে আসছি দীর্ঘ 23টি বছর। আপনারা দেখছেন যে অনুষ্ঠানটা আমাদের নোম্যান্সল্যান্ডে হয়ে থাকে, দুই বাংলার মিলন মেলা। এটা আগামী বছর এবার হয়তো ভিসা জটিলতার কারণে দুই বাংলার অনুষ্ঠানটা একটু ছোট পরিসরে হয়েছে। আমরা ওই পারে ওরা ছোট পরিসরে করছে, এই পারেও আমরা ছোট পরিসরে করছি। আমরা আশা করবো আগামী বছর আমাদের সরকারি নির্বাচিত সরকার আসলে আমরা আগামী বছর এছাড়া আগের মতন অনেক বড় পরিসরে অনুষ্ঠান করবো ইনশাল্লাহ।